আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। এই ভাব সম্প্রসারণটি তো চলো শুরু করি। মূল ভাব: গতি জীবন। স্রোতহীন নদী খুব সহজেই শৈবাল জন্ম নেয়, আর এই শৈবাল জলের স্বচ্ছতা এবং পবিত্রতাকে নষ্ট করে। তেমনি নানান ধরনের কুপমণ্ডকতা, জিন লোকাচার জাতির অগ্রযাত্রাকে থামিয়ে দেয়। সম্প্রসারিত ভাব: যখন কোনো জাতির জীবন জীর্ণ লোকাচারে বাধাগ্রস্ত হয়, তখন সে জাতি অচল অবস্থায় নিপতিত হয়, আর এভাবে একটি প্রাণ চঞ্চল জাতি দিন দিন ধাবিত হয় অবক্ষয়ের দিকে, নিজের জন্য ডেকে আনে সর্বনাশ। প্রত্যেকটি জাতিরই একটা আলাদা পরিচয় আছে, চলার স্বাভাবিক ছন্দ আছে। সেই ছন্দ জাতির জন্য বয়ে আনে কল্যাণ, বয়ে আনে নব নব সমৃদ্ধির জোয়ার। কিন্তু কোনো কারণবশত যদি জাতি তার স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলে, তাহলে জড়তা এসে জাতির জীবনকে গ্রাস করে। সেই জড়তা আনে কর্মবিমুখতা, যা জাতির অবিলুপ্তির কারণ। একটি স্রোতস্বিনী নদী স্রোত হারিয়ে যেমন হারিয়ে ফেলে জীবনের গতিবেগ, শেওলা পোকারা যেমন ঘোট বাঁধে তার বদ্ধ জলে, তেমনি একটি প্রগতিহীন জাতিকে নানান ধরনের কুসংস্কার আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। তখন জাতি পরিত্রাণ পাবার উপায় থাকে না। কবির ভাষায়, দুর্বার তরঙ্গ এক বয়ে গেল তীব্র বেগে, বলে গেল আমি আছি যে মুহূর্তে আমি গতিমান। যখনই হারাই গতি সে মুহূর্তে আমি আর নেই। কাজে যে জাতির জীবন অচল অসার গতিহীন, সে জাতি হয়ে পরে স্থবির চলনচিত্তহীন মৃতপ্রায়। উপসংহার: জাতীয় জীবনে একটি প্রগতিশীল চেতনা ও আদর্শের বড় প্রয়োজন। পুরনো দিনের অচল ও যুগ বিমুখ সকল বিধি নিষেধের দেয়াল ভেঙে সকল প্রকার গোঁড়ামিকে পরিহার করে জাতীয় জীবনে স্থাপন করা দরকার একটি আধুনিক কর্মচঞ্চল প্রাণের ধারা। এই ধারায় কেটে যাবে সকল স্থবিরতা, নেমে আসবে স্বস্তি, বইবে অফুরন্ত প্রাণের ধারা। ধন্যবাদ বন্ধুরা আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।